ইসলামের 5টি রুকনের মধ্যে হজ এমন একটি গুরুত্বপূর্ণ রুকন যেটি পালন করতে একজন মুসলিম তার যাবতীয় চাহিদার সর্বস্ব ত্যাগ করে মালিকের ডাকে সাড়া দেয় আর কালো গিলাফে আবৃত কাবার সামনে হাজির হয়। হজের মৌসুমে সৌদি আরব নানা পরিকল্পনা করেন হাজিদের নির্বিঘ্নে হজ পালনের জন্য। এবছর হাজিদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সির ব্যবস্থা, চুক্তিও করেছেন কয়েকটি কোম্পানির সাথে। বিস্তারিত জানব যুবরাজ ফয়সালের রিপোর্টে। হজ আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান, ইসলামের পঞ্চম স্তম্ভ আর বিশ্ব মুসলিমের বার্ষিক সম্মিলন। ফলে হজকে ঘিরে সৌদি আরবের থাকে নানা পরিকল্পনা। এবছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য এক অনন্য সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে দেশটির সরকার। সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালে আল জাসের জানিয়েছেন, এবার হজযাত্রীদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোনের ব্যবহার করবেন তারা। পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজযাত্রীদের প্রথম দলকে স্বাগত জানানোর পর এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন। সৌদি পরিবহন মন্ত্রী বলেন, হজযাত্রীদের বার্ষিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক পরিবহন ব্যবস্থার আওতায় এবার উড়ন্ত ট্যাক্সি ব্যবহার করবেন। সামনের বছরগুলোতে হজযাত্রীদের পরিবহনে উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে। তিনি জানান, সৌদি আরব এমন আধুনিক পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সম্মুখ সারির দেশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আধুনিক পরিবহন ব্যবস্থাকে সবচেয়ে বেশি কাজে লাগানো হবে হজ মৌসুমে। পরিবেশ খাতের এইসব প্রযুক্তির সম্পর্কে বোঝাপড়া ও হজ মৌসুমে এগুলোর ব্যবহার উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও পবিত্র মক্কার হোটেলগুলোর মধ্যে হজযাত্রীদের যাতায়াতে ইতিপূর্বে উড়ন্ত ট্যাক্সি পরিচালনার আগ্রহ দেখিয়েছে সৌদি আরবিয়া এয়ারলাইন্স বা সাউদিয়া। এই সেবা দিতে বিমান পরিবহন সংস্থাটির লক্ষ্য আনুমানিক 100টি এমন আকাশযান সংগ্রহ করা। গত জানুয়ারিতে সৌদিয়া গ্রুপের পরিচালক ও মুখপাত্র আবদুল্লাহ আল শাহিনী আসন্ন হজ মৌসুমে পবিত্র খাতে এই নতুন মডেল প্রয়োগে তাদের প্রস্তুতি নেওয়ার কথা জানান। সৌদি বিমানবন্দর এবং মক্কার পবিত্র মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানের কাছাকাছি আবাসিক হোটেলের মধ্যে হজযাত্রীদের পরিবহনে 100টি লিলিয়াম জেট জার্মান ইলেকট্রিক্যাল ভ্যাটিকান টেক আপ অ্যান্ড ল্যান্ডিং কেনার চুক্তি করেছে সংস্থাটি। এইসব লিলিয়াম আকাশযান পুরোপুরি বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব বলে উল্লেখ করেন সাউদিয়ার এই কর্মকর্তা। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।